নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি অম্বুজা, আর আপনারা দেখছেন অম্বুজা লাইফস্টাইলের সিংহ পরিবারের আরেকটি ব্লগ। তো আমি সকালবেলায় আজকে একটু আলু পরোটা বানাবো। বাচ্চাদের এখন পরীক্ষা চলছে, তো তারা 9টা সাড়ে 9টার দিকে ফিরবে, এসে আর তো ভাত খাবে না। তো আমি একটু ভারী কিছু বানাবো ভেবে কি আর বানাই, তো একটু আলু পরোটা বানাবো। তো এখানে দিয়ে দিলাম জোয়ান। টেস্টটাও যেমন বাড়াবে, তেমন আবার পেটের পক্ষেও এটা বেস্ট। আমি এখানে একটু ময়দা নিয়ে সম্পূর্ণটাই আটা দিয়ে বানাবো। একটি করে লুচি করে সেরকম একটু লবণ, চিনি আর তেল দিয়ে মেখে নিচ্ছি। খুব একটা শক্ত করে মাখবো না, একটু নরম করে মাখবো। আর এখানে আলু সেদ্ধগুলো নিয়ে নিয়েছি। আর কিছুদিন আগে আমি একটা কি করে ইউটিউব চ্যানেলটা খুললাম সেটার একটা ব্লগ দিয়েছিলাম। তো সে তো চ্যানেল খুলে গিয়েছিল, তারপরে ভিডিও চলছিল। আমার ননদ ছিল বলে সে একটু ক্যামেরাটা ধরে দিত আর আমি রান্নাটা সেরে নিতাম। তারপরে পড়লাম সমস্যায়, যখন সে বাড়ি চলে গেল। আসলে বাড়ি চলে যাওয়াতে আমার ক্যামেরাম্যান ছিল, সে তো চলে গেল, এবার আমার ক্যামেরাটা ধরবে কে? কিছুতেই আর আমি ভিডিও বানাতে পারছিলাম না। তারপরে মেয়ের পিছনে পড়লাম। মেয়েকে বলে কয়ে স্কুল থেকে ফিরলে পরে সেই আমরা বিকেলবেলাটা করে ও একটু ধরে দিত আর আমি ভিডিও বানিয়ে নিতাম। তো সেও তো ছোট, সে কখনো ধৈর্য থাকতো, কখনো থাকতো না। তো মাঝে মাঝে এমনও হয়েছে যে আমার রান্না খুব মন দিয়ে করছি, ও আমার কড়াইটা না ধরে শুধু আমার হাতটাই তুলেছে সারা ভিডিও জুড়ে। আবার কোনো সময় এমন তাড়া দিত যে একবার আলু পনিরের তরকারি করতে গিয়ে কি হয়েছে, আলুই সেদ্ধ হয়নি, ওর তাড়াতাড়ির জোরে পনির দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে পনির দিয়ে তো আর ফুটানো যাবে না, পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো এমনি আমাদের হতো। তো যাই হোক, আবার আমার ননদকে ফোন করলাম যে কি করা যায়। তো সে বললো একটা তুমি ট্রাইপড নিয়ে নাও। তো সেটা আবার কি, তো অনলাইনে তুমি খোঁজ নিলে পেয়ে যাবে। তখন আমি অনলাইনে আবার এক্ষেত্রেও এক ঝামেলা, অনলাইনে তো অর্ডার এখনও পর্যন্ত কখনো করিনি। আবার বললাম বরমশাইয়ের পেছনে কিনে দাও বলে বলে এই পরশুদিন আমার অর্ডারটা এসেছে। তো এইদিকে আমার পরোটাটাও রেডি হয়ে গিয়েছে। আজকে আর তেল দিয়ে ভাজবো না, একটু ঘি দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ সেকে নিয়ে একটু ঘি দিলে ব্যাস আমাদের রেডি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা আমি এই ট্রাইপড দিয়েই বানাচ্ছি। দেখুন কি সুন্দর, ওকে চুপটি করে বসিয়ে দিয়েছি, সে আপনার ভিডিও তুলে যাচ্ছে আর আমি দু হাত ফ্রিভাবে আমার কাজ আমি করছি। তো এটা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। যাক, এখানে পরোটা দিয়ে দিয়েছি আর একটুখানি দেব দই। তো ঘরে দই ছিল, তো ভাবলাম দই দিয়ে দিই, নইলে আমরা টমেটো সস দিয়েই খেয়ে নিই। টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে। আর আমার পরোটাগুলো দেখেছেন, একটাও ফেটে আলু বেরিয়ে যায়নি। চলুন দেখে নিই আমরা তবে আমাদের সেই ট্রাইপডটি। তো এখানে আমি চলে এসেছি নিয়ে, দেখুন এই যে এটা কিন্তু 70 সেন্টিমিটার মতো বড় হয়। হ্যাঁ, আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যে এখানে 3টে পা দিয়ে দিয়েছে, এইভাবে চুপটি করে তাকে বসিয়ে রাখবেন, আবার বন্ধ করা যায়। এটা আবার সেলফি নেওয়াও যায়, সেলফি স্ট্যান্ডের আছে, সেলফি নেওয়া যায়। এইভাবে এটাকে চেড়ে দিয়ে এটা খুলে নিলে মোবাইলটা এখানে আটকে দেবেন। এইভাবে একটু টানতে হবে, তারপর মোবাইলটা ফিক্স হয়ে যাবে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা আপনার দাম পড়েছে ধরুন 529 টাকা। এর থেকেও একটু হালকা দামেরও ছিল 300 350, কিন্তু এই যেহেতু মাথাতে ফোনটা আবার ধরে রাখবে, তো এগুলো আমার মনে হলো একটু হালকা, তখন আবার কড়াইয়ের মধ্যে পড়ে গেলে কেলেঙ্কারি ব্যাপার হবে। তো এটা একটু ভারী আছে। আর সামনে যে কাঁচের মতো ছবিটা দেখালাম, সেই মোবাইলটা তো উল্টো থাকে, তো এই ছবিটা যেটা আপনার এই কাঁচের মতো এটাতে পড়বে, সেটি আপনার ভিডিও উঠবে। এই যে এখানে রান্না করে আপনাদের দেখানো হচ্ছে। এই প্রথম আমি আমার চ্যানেলের জন্য কিছু কিনলাম। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। টাটা।